لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে আসা এবং বসার তৌফিক দান করেছে সেই বিশ্ব মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে শুকরিয়া দান করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন রবিউল আউয়াল মাস চলে আমরা জানি রবিউল আউয়াল মাসে আমাদের নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছে তো বিষয় হলো 12 রবিউল আউয়াল কেন্দ্র করে আমরা আমাদের নবীকে স্মরণ করে থাকি কিন্তু এটা মাথায় রাখতে হবে যে রবিউল আউয়াল মাসে আমাদের নবী ইন্তেকাল করেছে তারপরেও ফকিহগণ মুফাসসিরিন কেরামের ভিতর কিছুটা দ্বিমত আছে কোন কোন উলামায়ে কেরাম এটাও বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জন্মগ্রহণ করেছিলেন আর কি জন্মের ব্যাপারে ইখতিলাফ আছে নবী যে আগমন করছে এটার ব্যাপারে কিছুটা দ্বিমত দেখা দিয়েছে আর তারিখের বিষয়ে 12 রবিউল আউয়াল কেন্দ্র করা হয় কোন কোন উলামায়ে কিরাম বলে 8 রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করেছে কোন কোন উলামায়ে কিরাম বলে নবীজি 2 রবিউল আউয়াল দুনিয়ায় আসছেন কোন কোন উলামায়ে কিরাম বলে 9 রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করেছেন অর্থাৎ নবীজি দুনিয়ায় আসেন আগমন করেছেন জন্মের যে একটা তারিখ এটা আলেমদের ভিতর উলামায়ে কেরাম মুফাসসিরিন কেরামদের ভিতর একটা ঐক্যমত নাই একমত নাই
দ্বিমত আছে, কারণ তখন কিছু লিখে রাখা হইতো না যে কে কবে আসছে, কখন আসছে, কি ঘটছে, এগুলো লিখে রাখা হতো না। আর সেজন্য এই তারিখটা নিয়েও ইখতিলাফ আছে। কিন্তু নবীজি যে ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই, সবাই একমত। তারপরে বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দুনিয়ায় আসছেন, যেমন আমরা খুশি ছিলাম, খুশি হই যে আজকে নবীজি এই দিনে আসছে বুঝি, নবীজিও খুশি ছিলেন। নবীজি সোমবার সোমবার রোজা রাখতেন। একবার তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি রোজা রাখেন কেন? তিনি বললেন, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি এজন্য। অর্থাৎ নবীজি সোমবার দুনিয়ায় আসছেন এজন্য সোমবার দিন তিনি রোজা রাখতেন। যারা আমাদেরকে একদিনে নবীর আশিক মহব্বত বুঝাইতে চায়, তারা প্রকৃতপক্ষে আশিক নয়। আর আমরা অত বড় আশিক নয়, আমরা যারা বলি, তাহলে আমরাও তো প্রত্যেক সোমবার রোজা রাখতাম। অর্থাৎ নবীজি তার জন্ম উপলক্ষে, জন্মদিন দুনিয়ায় আসছে এই উপলক্ষে প্রত্যেক সোমবার রোজা রাখছি। কিন্তু আমাদের হায়াতের জিন্দেগির দিকে তাকাইলে সেই নবীর প্রেমে কয় সোমবার আমরা রোজা রাখছি, কিন্তু বারুল আউয়াল আসলে আমরা নাচানাচি মাতামাতি করি যে নবীজির আগমন, নবীজির আগমন। যেভাবে বিভিন্ন ভাবে ফালাফালি লাফালাফি নাচানাচি করে, আমার নবী কিন্তু ওভাবে করে না। আর আমরা তো সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি বড় আশিক নয়, তিনি এভাবে করেন। তো মূল কথা হলো, আরেকটা বিষয় দেখা যায় মিলাদুন নবী আর সিরাতুন নবী। মিলাদুন নবী মানে হলো গিয়া, মিলাদ মানে অর্থ হলো জন্ম। মিলাদ আরবি শব্দ, এটা অর্থ হলো জন্ম। অর্থাৎ যারা বলে মিলাদুন নবী মানে হলো গিয়া নবীজির জন্মের দিনের খুশি। ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, মানে নবীর জন্মে খুশি। অর্থাৎ মিলাদের বিষয়টা হলো নবীজির জন্মদিন বা নবীজির জন্ম কেন্দ্রিক যে আলোচনা, এটাকে বলা হয় মিলাদুন নবী। আর সিরাতুন নবী যেটা বলা হয়, সিরাতুন নবী মানে হলো গিয়ে নবীজি দুনিয়ায় আসছে এবং ইন্তেকাল করেছে, পুরো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনকে সিরাতুন নবী বলে। কিন্তু আমরা এটা নিয়েও মারামারি করি, ইখতিলাফ করি। যাই হোক, মিলাদুন নবী মানে হলো গিয়া নবীজির জন্ম। যারা বলে মিলাদুন নবী মাহফিল মানে অর্থ হয় গিয়া নবীর জন্মের খুশির আলোচনা। আর যারা বলে সিরাতুন নবীর মাহফিল, তাদের অর্থ হয় গিয়ে নবীজির জীবনের আলোচনা। আমার নবী দুনিয়ায় আসছে, তিনি একজন দামি পয়গম্বর। বাবা আদম আলাইহিস সালাম হতে হযরত ঈসা আলাইহিস সালাম বলা 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। কিন্তু যে নবী যখন ইন্তেকাল করেছে, ও নবীর নবুয়ত সেখানেই শেষ হয়ে গেছে। বাবা আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসছে, আবার ইন্তেকাল করেছে, তো নবীর নবুয়ত শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসছে, ইন্তেকাল করেছে, নবুয়ত শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসছে, ইন্তেকাল করেছে, নবুয়ত শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসছে, ইন্তেকাল করেছে, তো নবুয়ত শেষ হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ায় আসছে, ইন্তেকাল করেছে, নবুয়ত শেষ হয়ে গেছে। ইসহাক আলাইহিস সালাম দুনিয়ায় আসছে, ইন্তেকাল করেছে, নবুয়ত শেষ হয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম দুনিয়ায় আসছে, ইন্তেকাল করেছে, নবুয়ত শেষ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ায় আসছে, ইন্তেকাল করেছে, নবুয়ত শেষ হয়ে গেছে। মূল কথা হলো আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর আসছে, আসার পরে এরা যে দাওয়াতি কার্যক্রম করেছে, ইন্তেকালের সাথে সাথে এদের নবুয়তিও শেষ হয়ে গেছে। আর প্রত্যেক নবী আমার নবীর
নবীর আগমনের এলান দিয়ে গেছে। এমনকি বলা হয় অন্যান্য নবীরা দোয়া করতেন, হে আল্লাহ মুহাম্মাদের উম্মত বানান, কিন্তু আমরা সেই দোয়া করা ছাড়া নবীর উম্মত হতে পেরেছি। কত সৌভাগ্য আমাদের। আমার নবী দুনিয়ায় আসতে ইন্তেকাল করেছেন, কিন্তু নবীর নবুয়ত শেষ হয় নাই। আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম যত নবী আসছে, ইন্তেকালের সাথে সাথে সকলের নবুয়ত শেষ হয়ে গেছে। কিন্তু হযরতে নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ায় আগমন করেছেন আর ইন্তেকাল করেছেন, এর নবুয়ত শেষ হয় নাই। বলা হয় এর নবুয়ত আর এতদিন চলবে যতদিন পর্যন্ত আসমান জমিন থাকবে। অর্থাৎ যেদিন পর্যন্ত শীষ না দেওয়া হবে, ফুক না দেওয়া হবে, কিয়ামতের আগমন না ঘটবে, ততদিন পর্যন্ত নবীর নবুয়ত দুনিয়ায় চলবে। আমার নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবী একজন শানদার, মর্যাদাবান, সম্মানিত নবী। আমার নবী শুধু আমাদের নবী তা না, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছে, সকল কিছুরই নবী আমার নবী। তো নবীর শান, মর্যাদা, নবীর শ্রেষ্ঠত্ব বুঝতে হলে তো নবীর কিছু উম্মতের শান মর্যাদা আগে বুঝতে হবে। যে উম্মতের এত শান থাকলে নবীর শান আর মান থাকবে না কেন? এমন আমার নবীর এত মর্যাদা, আমার নবীর উম্মতদের ভিতরে হাজার হাজার কোরআনের হাফেজ আছে, লাখ লাখ কোরআনের হাফেজ আছে, হাজার 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 হাদিসের হাফেজ আছে, যেটা অন্যান্য নবীদের ছিল না। কোন কোন নবী ছিল তাদের উম্মত ছিল 5 জন, 9 জন, 2 জন, 1 জন, 70 জন, 100 জন, এভাবে। কিন্তু আমার নবীর উম্মত হিসাব ছাড়া। এমন নবী ছিল যাদের উম্মতই ছিল না, কিন্তু কোন উম্মতের এই নবীর ব্যাপারেও কথা বলা যাবে না। আমাদের নবীর এমন উম্মত আছে, তারা গুনাহ করবে তো ভালো কথা, গুনাহের কল্পনাও করতে পারে না। আমাদের নবীর ভিতর, উম্মতের ভিতর অনেক অনেক বুজুর্গ রয়ে গেছে, লাখ লাখ বুজুর্গ আছে। এখন বর্তমান জামানায় যত আলেম আছে, এই সবগুলো আলেম যদি, এবং যারা ইন্তেকাল করেছে এই বাংলাদেশ থেকে, জুনায়েদ বাবুরঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি, আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত অসংখ্য উলামায়ে কেরাম যদি এক পালায় রাখা হয়, ওই যে ভারতের দেওবন্দ মাদ্রাসা যিনি খুলছেন প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, এর সমান হবে না। তাই গাছের সাথে এলান দিয়ে খুব করছে, স্বপ্নে দেখতেছে নবী যাইয়া বলতেছে কাছে এখানে মাদ্রাসা খুলো, এবং দাগ দিয়ে দিছে নবীজি মাটিতে। ঘুম ভাঙা দেখে আসলে মাটিতে দাগ দেওয়া আছে। কেমন আশেক ছিল তার জামানার একজন লোক বর্ণনা করে যে আমি স্বপ্নে দেখতেছি নবী আসছে আর সাথে তার সাহাবীরা আসছে, আমি দৌড় দিয়ে যাইতেছি নবীর সাথে সাক্ষাৎ করবো, দেখি মাওলানা কাসেম হাইটে হাইটে যায়। আমি বললাম কে কাসেম, নবী আসছে, জামাত পহনে দাও, দৌড় দিয়ে আসো বাবা না।
ঘটনা বর্ণনা করে লোক তো দৌড় দিয়া গিয়া নবীর কাছে বসছে, বসা বলে মাওলানা কাসেম তুমি একজন আলেম, দেখো নবীর কাছে এসে বসছি, দৌড় দিয়া একসাথে আসলে হয়তো বা তুমি কাছে বসতা। এর মধ্যে কিছুক্ষণ পরে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আস্তে আস্তে হাইটা হাইটা সামনে উপস্থিত হয়েছে। নিজের স্বপ্নের বর্ণনা করে যে নবী কাসেম নানুতুবি রাহমাতুল্লাহকে তার নিজের রানের উপর বসাইছে। লোক প্রশ্ন করে বসল, আমি আগে আইলাম দৌড়াইয়া আপনার পেটে, আর আপনি কাসেমদের রানের উপর বসাইলেন, আমার নিচে বসাইলেন। বলে স্বপ্নের মধ্যে নবী তাকে বলে তুমি দৌড়াই আসছো আবেগের বসে, আর কাসেম আস্তে 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 আমার সুন্নাত পালন করতে করতে। এরকমের হাজার হাজার কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ এক পালায় রাখলেও বাদশা আব্দুল আজিজের সমান হবে না। বাদশা আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাদশা, তার জামানায় তার মেয়েরা বলতেছে বাবা দেখেন না ঈদের জামা কাপড় নাই আমাদের, এক মাসের বেতন কি অগ্রিম আইনা আমাদের জামা কিনে দেওয়া যায় না ঈদের জন্য? বাদশা আব্দুল আজিজের জামানায় পশু পাখিও অপরাধ করতো না, এবং নিজে করতে বললেও করতো না। বাদশা আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি গভর্নরকে গিয়া বলে আমাকে কি এক মাসের বেতন অগ্রিম দেওয়া যায়, এই মাসের বেতনটা? গভর্নর বলে আপনাকে টাকা দিতে কোনো অসুবিধা নাই, সমস্যা নাই, কিন্তু একটা লোক নিয়ে আসেন দস্তখত করার জন্য, যিনি আপনি টাকা নিলে জিম্মাদারি নিবে, অর্থাৎ আজকে টাকা নিবেন, কালকে আপনি বাদশা আব্দুল আজিজ মারা যেতে পারেন। তখন কি তারা বলবো এক মাসের বেতন বাদশা আব্দুল আজিজ অগ্রিম নিয়ে গেছে, কে টাকাগুলো পরিশোধ করবেন? আপনি কি কাপড়ের ভিতরে ঢুকা অপমানিত হইতে চান? বাদশা আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলে টাকা লাগবে না, মেয়েদেরকে পুরান কাপড় দিয়ে ঈদ করাবো, কিন্তু কাপড়ের ভিতরে ঢুকা অপমান হইতে চাই না। ঘরে গিয়ে মেয়েদের বলে মেয়েরা রে পুরান কাপড় গায়ে কি ঈদ করম যায় না? মেয়েরা জবাব দেয় আপনার আমার মেয়েরা হলে জবাব দিত বাবা হইছো জামা দিতে পারবা না কেন? আর আজকে তো জবাব দেয় মেয়েরা বাবা প্রয়োজনে কাপড় ছাড়া ঈদ করবো, কিন্তু বাবা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, এমন জামা কাপড় আমাদের দরকার নাই। বাদশা আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক মহিলা অনেক দূর থেকে ঘোষণা দিতেছে, এক প্রান্ত থেকে যেখানে যাইতে অনেক দিন সময় লাগে। মহিলা বলতেছে বাদশা আব্দুল আজিজ দুনিয়ায় নাই, বাদশা আব্দুল আজিজ মারা গেছে। এলাকার মানুষজন বলতেছে এই মহিলা তুমি এই দেশে আর বাদশা আব্দুল আজিজ আর এক দেশে, তুমি বুঝলা কেমনে বাদশা আব্দুল আজিজ মারা গেছে? কি হাও ভাবছিলা? মহিলা বলে খবর নিয়ে রাখলেন বাদশা আব্দুল আজিজ মারা গেছে। বলে দাঁড়াও
ওই দেশ থেকে কিছু লোক ব্যবসা করতে আসবে। যখন আসবে তাদেরকে জিজ্ঞাসা করবো, যদি সত্যি মারা যায় তো ভালো, আর যদি বাচ্চা আব্দুল আজিজ জীবিত থাকে তাহলে কিন্তু তোমার শাস্তি হবে। মহিলা বলে আচ্ছা। কিছুদিন পরে ব্যবসার লোকজন যখন এলাকার ভিতর প্রবেশ করলো, এলাকার লোকজন জিজ্ঞাসা করে, ভাই বাচ্চা আব্দুল আজিজ নাকি ইন্তেকাল করেছে? ভাই হ্যাঁ ইন্তেকাল করেছে। ভাই অমুক দিন অমুক টাইমে? বলে হ্যাঁ ওই টাইমেই বাচ্চা আব্দুল আজিজ ইন্তেকাল করেছে। এলাকার লোকজন গিয়ে মহিলারে জিজ্ঞাসা করে, মহিলা সেদিন তুমি এখানে বসে বলছিলা বাচ্চা আব্দুল আজিজ ইন্তেকাল করেছে, কিন্তু তুমি কেমনে বুঝলা? ওই নদীর পাড়ে পানির কাছে প্রায় সময় আমি যাই, বাঘ আর ছাগল এক জায়গায় পানি খায়, বাঘ ছাগলকে খাওয়া দেয় না, কিন্তু সেদিন দেখলাম বাঘ ছাগলের বাচ্চা খাওয়া দিয়া নিয়ে গেছে। আমার আর বুঝতে বাকি রইল না যে বাচ্চা আব্দুল আজিজ দুনিয়াতে আর নাই। এমন একজন লোক ছিল যার জামানায় হিংস্র পশু অপরাধ করতে ভয় পাইত। এমন বাচ্চা আব্দুল আজিজ যদি হাজার হাজার এক পালায় রাখা হয়, ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সমান হবে না। কে ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি? ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জামানার উলামায়ে কেরাম বলে, এই জামানায় কি কেউ আছে নাকি যে শুধু গুনাহ না, গুনাহের কথা কল্পনাও করে না? এমন কি কেউ আছে নবী সাহাবীদের পরে? তখনকার উলামায়ে কেরাম বলে, থাকলেই থাকতে পারে। বলে কে পারে? বলে ইবনে মুবারকের মতো আর কেউ নাই, তিনিই পারে। শুধু গুনাহ না, গুনার কল্পনাও করার সময় পায় নাই। এটা নবীর উম্মতের, এটা নবীর একটা মুজিজা। ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গুনাহ করার সময়, মানে কল্পনা যে গুনাহ করবে এই সময়টাও পায় না। আমরা তো প্রত্যেক সময় গুনাহ করতে করতে যাই। ইমাম আযম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দর্শ দিতেছে, ক্লাস করাইতেছে, পিচ্চি একটা ঢুকে গেছে। ইমাম আবু হানিফা বলে, কি রে কে নাম কি? আমার নাম মুহাম্মদ। তিনি বর্ণনা করেন যে ইমাম আযম আবু হানিফা বড় চোখ করে আমার দিকে তাকায় ছিল। অথচ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির বাবা ছিল কর্নেল। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইমাম আযম আবু হানিফা আমাকে জিজ্ঞাসা করে আসছো কেন? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি আসছি আমার মা আমাকে সালায় পাঠায় দিয়েছে, আপনার কাছে ইলম শেখার জন্য পাঠাইছে। ইমাম আবু হানিফা বলে, হাফিজুল কুরআন? তুমি কি কোরআনের হাফেজ? মুহাম্মদ বলে, লা হাফিজুল কুরআন, আমি কোরআনের হাফেজ না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি মেইন মাসালা বের করি তো কোরআন দিয়া, সেটাই তোমার ভিতরে নাই। তুমি কি ক্লাস করবা? যাও হাফেজ হইয়া তারপরে আসবা। ক্লাস থেকে পিচ্চি বের করে দিয়েছে। বলা হয় 6 দিন অথবা 7 দিন, কোন বর্ণনায় 6 দিন, কোন বর্ণনায় 7 দিন। আবারও ইমাম আযম আবু হানিফার ক্লাসের সময় বাহির থেকে দরজায় দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম, আমি কি ভিতরে আসতে পারি? কে? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, হ্যাঁ আসো। আমি তো হাফেজ ছাড়া পড়াবো না। বলে, আনা হাফিজুল কুরআন, আমি এখন কোরআনের হাফেজ। শুধু হাফেজ না, আমি আমার মাকে এক খতম শুনাইয়া আসছি 6 দিন অথবা 7 দিনে। বলবেন অসম্ভব, অবশ্যই অসম্ভব, কিন্তু আল্লাহ চাইলে তো মুহূর্তেও সম্ভব। মায়ের কাছে এক খতম শুনাইছে, মানে মা বাবাও সেরকমের। বাঁশ গাছ দিয়ে তো বাঁশ বের হবে, কাঁঠাল গাছ দিয়ে কাঁঠাল বের হবে, আম গাছ দিয়ে আম বের হবে। মা বাবা যেরকম সন্তান তো সেরকমই হবে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায়
রাত্রিবেলা নাবালক ছেলে এশার নামাজ পড়ছে, বালেগ হয় নাই, নাবালক এশার নামাজ পড়ছে, এরপরে ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দোষ হইছে, স্বপ্নে দোষ হওয়ার পরে এই প্রথম স্বপ্নে দোষ হইছে মানে এই নতুন বালেগ হইছে, ওই ইমামে আযম এই বাচ্চাটাকে এশার নামাজ দ্বিতীয়বার আবার পড়বে নাকি ফজরের নামাজ থেকে নামাজ শুরু করবে? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে এশারের নামাজ আগে আবার পড়বে। কেন পড়বে? তাই যখন নাবালক অবস্থায় এশার নামাজ পড়ছে সেটা তো ছিল নফল, কারণ নাবালকদের উপর তো নামাজ ফরজ না, নাবালক বাচ্চা যারা নামাজ পড়ে ওটা তো নফল। ইমাম আবু হানিফা বলে ওটা তো ছিল নফল, আর নামাজ ফরজ হয়েছে, তুমি ঘুমাইছো, এশার উত্তর দিতেই তো তোমার স্বপ্নে জমেছে, অর্থাৎ এখন তুমি আবার এশার নামাজ পড়বা। মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলে ওস্তাদ জি হ্যাঁ আমি দ্বিতীয়বার নামাজ পড়ছি, তার মানে এই কাজটা তারই হয়েছে। তো যে প্রথম বালেগ হয়েছে এশার নামাজ পড়া ঘুমাইছে, রাতে স্বপ্নে দোষ হয়েছে, আবার ফরজ গোসল করে এশার নামাজ পড়ছে, যার প্রথম বালেগ হওয়ার পরে এশারের নামাজ মিস দেয় নাই, এ বুঝি জীবনে অনেক নামাজ মিস দিছে। আপনাকে আমাদের মসজিদে ডাকলে তো আমরা বলি লুঙ্গি না পা, প্যান্ট না পা, মসজিদে ঢোকা যাবে না, আসেন মসজিদে আসেন, প্যান্ট ভালো না হুজুর আসা যাবে না, বলতে লজ্জাও করে না, শরম করে না, মিয়া আপনি প্রসাব করে পানি নেন না, আপনার লুঙ্গি না পা, এটা আবার বলে আপনি প্রসাব করে পানি নেন না, ওই প্যান্ট নিয়ে সারাদিন ঘুরে বেড়ান, এটা আবার বলেন। আমাদের অবস্থাতে অথচ ফরজ গোসল হয়েছে প্রথম আর নামাজ মিস দেয় নাই, বলে এমন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাজার 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 যদি এক পালায় রাখা হয়, আর ইমামে আযম আবু হানিফার মতো একজন যদি এক পালায় রাখা হয় সমান হবে না। বলে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেমন ব্যক্তিত্ব, বলে যার জীবনে হজ কাজা নাই, বলে জালিম খলিফা মানসুর যখন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলে বন্দী করেছে, যখন হজের মৌসুম আসছে তখন খলিফা মানসুর বলে ইমামে আযমের হজ কাজা নাই, ওকে হজে যাইতে দাও। যেটা জালেম বুঝছে যে হজ কাজা নাই, একে হজে যাইতে দাও। আর আল্লাহর বান্দা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজে যাইতেন, বিভিন্ন মুফাসসির তাফসীর কারক এদের কাছ থেকে ইলম নিয়ে আসতেন। এরপরে এই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হজ থেকে সোজা আইসা আপনি আমি এই সুযোগ পাইলে বলতাম মায়ের একটু দেখে আই, বাবার একটু দেখে আই, সন্তানদের একটু দেখে আই, স্ত্রীর একটু দেখে আই, কিন্তু ইনি এটা করে নাই, ইনি সোজা আমার জেলখানায় গেছে, আমি হজ কইরা আসছি আমার দেন। এমন ইমামে আযম আবু হানিফার আরো অসংখ্য বর্ণনা আছে। এমন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি এক পালায় রাখা হয়, হাজার হাজার ইমামে আবু হানিফা যদি এক পালায় রাখা হয়, বলা হয় নবীর জামানায় ওয়াইসুল করনি, যিনি নবীর জামানায় ছিল কিন্তু নবীর সাথে সাক্ষাৎ হয় নাই, অমন ওয়াইসুল করনি যদি এক পালায় রাখা হয়, আর হাজার হাজার ইমামে আবু হানিফা যদি এক পালায় রাখা হয়, এক ওয়াইসুল করনির সমান হবে না। সুবহানাল্লাহ। বলে ওয়াইসুল করনি কে? ওয়াইসুল করনি বলে আল্লাহ রাসূলের কাছে চিঠি পাঠাইছে, আল্লাহ রাসূল আপনাকে বড় দেখতে ইচ্ছা করে, কিন্তু আমার মা অসুস্থ, এজন্য আমি আসতে পারতেছি না। আল্লাহ রাসূল বলে আমাকে দেখার দরকার নাই, মায়ের খেদমত করো। এই ওয়াইসুল করনি রাহমাতুল্লাহ একবার খবর পাইলেন যে আল্লাহ রাসূলের একটি দাঁত মোবারক শহীদ হয়েছে, তিনিও তার একটি দাঁত ভেঙে ফেললেন। ভালো করে চিন্তা করলেন নবীর কোন দাঁত ভাঙছে সেটা তো আমি জানি না, ভাঙতে ভাঙতে নিজের সব দাঁত পুরা ভাঙিয়া ফেলাইছে, সব দাঁত পুরা ভাঙছে এই ওয়াইসুল করনি। এমন হাজার
যুদ্ধের জন্য লাইন সোজা করাইতেছে, তখন একজন কাফের রাহাল এসে বলে, হে আল্লাহর নবী, আমি যদি এখন কালেমা পড়ি তাহলে কোথায় কি হবে? তাহলে আমি জান্নাত পাবো? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ, তুমি যদি এখন কালেমা পড়ো তো জান্নাত পাবা। বলা হয় সাথে সাথে কালেমা পড়েছে, কালেমা পড়া সাথে সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে, শহীদ হয়ে গেছে। বলে এই সাহাবী এক নামাজ পড়ে নাই, জিকির করে নাই, তাসবিহ তাহলিল করে নাই, হজ করে নাই, রোজা রাখে নাই, শুধু কালেমা পড়েছে, যুদ্ধ করে মারা গেছে। এমন সাহাবী যদি হাজার হাজার এক তলায় রাখা হয়, বলা হয় যায়েদ বিন আব্দে রব্বির মতো সাহাবীর সমান হবে না। বলা হয় যায়েদ বিন আব্দে রব্বিকে যিনি খেজুরের মাথায় কাজ করতেছিলেন, এমন অবস্থায় তার কানে কথা আসলো, নবী মুহাম্মদ নাই, ইন্তেকাল করেছে। বলে এই কথা শুনে সাথে সাথে যায়েদ বিন আব্দে রব্ব বলে, ও রব্বুল আলামিন, যে চক্ষু দিয়া আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা যাবে না, অমন চক্ষু সাথে রাখতে চাই না। যে কান দিয়া নবীর কথা শোনা যাবে না, অমন কান সাথে রাখতে চাই না। বলে এত বেঈমান, এত আশিক ছিল যে বলা মাত্র দোয়া কবুল হয়ে গেছে, সাথে সাথে কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। এমন এমন যায়েদ বিন আব্দে রব্বের মতো হাজার হাজার সাহাবী এক পালায় রাখলে নবীজির চার শ্রেষ্ঠ সাহাবী, তার ভিতর হযরত আলীর মতো হতে পারবে না। হযরত আলীর মতো হাজার হাজার সাহাবী এক পালায় রাখলেও হযরত ওসমানের মতো হতে পারবে না। হযরত ওসমানের মতো হাজার হাজার সাহাবী এক পালায় রাখলেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সমান হতে পারবে না। ভাই ভাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে আল্লাহ রাসূল বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল, আপনার উম্মতের ভিতরে এমন কোন লোক আছে যার আমল গোটা উম্মতের থেকে দামি? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ। বলে কে? বলে গোটা উম্মতের যত আমল আছে আর হযরত ওমরের গোটা জিন্দেগীর আমল যদি এক পালায় রাখা হয়, বলা হয় হযরত ওমরের আমলের পালা ভারী হবে। আমরা আয়েশা সিদ্দিকা তো কাঁদতে দিছে, সে তো তার বাবার কথা শুনতে চাইছে। এরপরে বলে আল্লাহ রাসূল, আবু বকর দামি নাই? আল্লাহ রাসূল বলে, আয়েশা, ওমর সহ গোটা উম্মত যত আমল করবে, তোমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের আমল যদি এক পালায় রাখা হয়, তোমার বাবা 3 দিনের আমল এত ভারী হবে, গোটা উম্মতের আমল তার ধারে কাছে থাকতে পারবে না। তখন হাজার হাজার ওমর এক পালায় রাখলেও হযরত আবু বকরের সমান হতে পারবে না। আর ওরকমের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আশিক সাহাবী হাজার 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 লাখ লাখ একসাথে করলেও যেমন নবী আছে, যে নবীর মনে করেন কোন উম্মত নাই, ও নবীর সমান হবে না। এমন হাজার হাজার নবী থাকবে, হযরত আদম আলাইহিস সালাম হতে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর আছে, সকল নবীকে যদি এক পালায় রাখা হয়, আর হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এক পালায় রাখা হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালাটাই ভারী হবে। অর্থাৎ সকল আল্লাহর যত সৃষ্টি আছে শুধু নবীদের থেকে দামি নয়, আল্লাহর যত সৃষ্টি ফেরেশতা আছে, আল্লাহর যত সৃষ্টি আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী আছে, আল্লাহর যত সৃষ্টি মাখলুকাত আছে, আসমান আর জমিনের ভিতর যা কিছু আছে, সকল কিছুর থেকে শ্রেষ্ঠ পয়গম্বর আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্মানের স্থান আল্লাহর পরে। আশ্চর্য বিষয় হলো, আল্লাহ কিন্তু নামাজ পড়ে না। আপনি আমি নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না। আপনি আমি
আমি জিকির করি, আল্লাহ জিকির করে না। আপনি আমি হজ করি, রোজা রাখি, আল্লাহ এগুলো করে না। কিন্তু কোরআন বলে যে একটা ইবাদত আল্লাহ করে, তাই সেটা কি বলে? নিজে আল্লাহ তার নবীর শানে দুরূদ শরীফ করে। অর্থাৎ আমার নবী এমন একজন নবী যে আল্লাহ নিজেও দুরূদ শরীফ করে, ফেরেশতাদেরকে পড়তে বলে এবং আমাদেরকেও পড়তে বলে। এমন নবীর প্রশংসা, এমন নবীর স্মরণ শুধু কি একদিন নাকি বছরে পর পর অনুসরণ করতে হয়? সব সময় অনুসরণ করতে হয়। আমরা কোনদিন স্মরণ করব না আর 12 রবিউল আউয়াল আসলে বলবো আমি নবীর আশিক, আর খিচুড়ি খাইবেন, বিরিয়ানি খাইবেন, জিলাপি খাইবেন। আপনি নবীর আশিক না, আপনি তো খিচুড়ির আশিক, আপনি বিরিয়ানির আশিক, আপনি তো জিলাপির আশিক। নবীর আশিক তো প্রত্যেক কদম কদম অনুসরণ করবে, কদম কদম পা রাখবে, তার চিন্তা করবে কোনটা নবীর সুন্নাত আর কোনটা বেদাত, এটা কদম কদম চিন্তা করবে। কিন্তু আপনি বছরে একদিন নবীকে স্মরণ করে এরপর নিজেকে খাঁটি আশিক দাবি করে, আপনি একটা টাটকা বাটপার। অর্থাৎ আর যেই তারিখে আমরা নবীর স্মরণ করে থাকি 12ই রবিউল আউয়াল, অর্থাৎ আমি শুরুতেই বলছি 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম বলতে এখানে উলামায়ে কিরামের, মুফাসসিরদের, তাফসীরকারকদের মতভেদ আছে, দ্বিমত আছে। কারো কারো মতে 8 রবিউল আউয়াল, কারো কারো মতে 2 রবিউল আউয়াল, কারো কারো মতে 13 রবিউল আউয়াল, অর্থাৎ দ্বিমত আছে। একদম নির্দিষ্ট নয় যে 12 রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করেছে। কিন্তু 12ই রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবীজি ইন্তেকাল করেছে, এটা নির্দিষ্ট। এতে কোনো দ্বিমত নাই কোনো আলেমের। সকল আলেম একমত যে এই তারিখে নবীজি ইন্তেকাল করেছে। অর্থাৎ নবীজি আসছে, আমরাও খুশি, সকলেই খুশি। কিন্তু এই দিন ইন্তেকাল করেছে, এটা দেখা আপনার ভিতরে নাই। অর্থাৎ নবীর স্মরণ এভাবে না, নবী নিজেও তার জন্মদিনের এই রোজা রাখছে, প্রত্যেক সোমবার রোজা রাখছে। যে কিন্তু আপনি আমি যেটা করতেছি, বিভিন্ন আয়োজন কইরা, রাস্তায় মিছিল কইরা, এরপরে আয়েশা জিলাপি খায়, বিরিয়ানি খায়, খিচুড়ি খায়, এরপরে এই আবার মারামারি হয়, বিভিন্ন কিছু হয়, এরপরে এই আরে কাফের বদল দেয়, ও আরে কাফের বলে, এই আরে মুশরিক বলে, বিভিন্ন কিছু কইরা এরপরে আমরা আবার খাঁটি আশিক দাবি করি। এটা নবীর আশিকের কাজ না। নবীর আশিক আমরাও সঠিকভাবে অনুসরণ করতে পারি না। আমি এখান থেকে বলতেছি, আমিও তো সঠিকভাবে অনুসরণ করতে পারি না, কারণ সম্ভব না। তো নবীজির প্রত্যেকটা কাজ অনুসরণ করা আমার মতো দুর্বল মানুষের পক্ষে কি সম্ভব নাকি? কিন্তু চেষ্টা করা কদম কদম যে নবীজির সুন্নাত হইতেছে কিনা। অর্থাৎ আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী শ্রেষ্ঠ পয়গম্বর, আমার নবী নবীদেরও নবী, আমার নবী পয়গম্বরদের নবী, আমার নবী ফেরেশতাদের নবী। অর্থাৎ নবীর অনুসরণ শুধু 12ই রবিউল আউয়াল নয়, প্রত্যেক খাঁটি উম্মতের তো নবীর স্মরণ থাকবে বছরে, মাসে, সব সময়, প্রত্যেক ঘন্টায়, মিনিটে, সেকেন্ডে হওয়া চাই। অর্থাৎ আপনার আমার, আমি যে কথাগুলো বলছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, নবীর সুন্নাতের উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।